ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার যে প্রতিশ্রুতি সেই জায়গায় আমরা আছি। আর যারা আদর্শিক জায়গা থেকে তাদের অবস্থান থাকবে এটাই স্বাভাবিক। সেই জন্যে আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা সংবিধানের ৮ম অনুচ্ছেদে উল্লেখ থাকে সেটা বিদ্যমানটা থাকবে না পঞ্চম সংশোধনীটা থাকবে সেটা জাতীয় সংসদ আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা নির্ধারিত হবে। তবে যাহাই নির্ধারিত হোক না কেন তার সাথে এখন যে প্রস্তাবটা এসছে সেই বাক্যটা আমরা সংযোজন করতে পারি। সেই বিষয়ে আমরা সেই বাক্যটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতি। এখন নির্বাচনের আগে নির্বাচনী জোট গঠন সংক্রান্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের অবস্থান এবং কৌশল থাকে। সেটা তফসিল ঘোষণার আগ পর্যন্ত চলতে পারে, এমনকি তফসিল ঘোষণার পরেও চলতে পারে। সেটা যার রাজনৈতিক দলের একটা কৌশল এবং একটা বলতে পারে নীতি সেটা নির্বাচনী জোটের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত প্রত্যেক নির্বাচনের আগে। সেই বিষয়ে আমার মন্তব্য নেই। সবারই রাজনৈতিক কৌশল আছে, অধিকার আছে, তাদের অবস্থান আছে, সেটা করতে পারে। আমরা আমাদের আগের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন শরীর ছিল এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে ছিল জোটের যুগপৎ আন্দোলনের সঙ্গীর বাইরেও তাদের সবার সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার যে প্রতিশ্রুতি সেই জায়গায় আমরা আছি এবং নির্বাচন পরবর্তীতেও আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার তাদেরকে নিয়ে গঠন করার আমাদের প্রতিশ্রুতি আছে, ৩১ দফাতে আছে, সেই অবস্থানে আমরা আছি।